এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ হচ্ছে 9ই আগস্ট, তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমি ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি। আমার মুখ চুপ থেকে তোমরা বুঝতেই পারছো গাইজ। ঘুম থেকে ওঠার পরে মানে মুখটা আমার মানে এত ভালো লাগে দেখতে, কার কেমন লাগে জানি না, আমার নিজেকে দেখতে আমার খুব ভালো লাগে তখন। তো আজ আমি মানে সারাদিন কী করবো, অ্যান্ড আমি কাকে কী রাখি বাঁধবো কি না, আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর পুরো ভিডিওটা যদি আমি করতে আমার আশা করি, হয়তো আমি তোমাদের চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য, কিন্তু আমি যদি পারি তোমাদের সঙ্গে পুরোটুকু অবশ্যই শেয়ার করবো। তো এখন তো আমাদের একটা সদস্য আছে, তো ওকে 3 বেলা খেতে দিতে হয়, যদি খেতে না দেওয়া হয় তাহলে সে রাগ করে। তো সেই সদস্যতা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। তাই দেখো, সকালবেলা ওকে খেতে দিয়েছি, কিছু ছিল না গাইজ, মুড়ি আর জল দিয়েছি খেতে। এখন বলবো চিনি কেন দাওনি গাইজ, চিনিও ছিল না, দেবটা কি, এখন যা দিয়েছি তাই খাচ্ছে। তো আমি তো এখন এখন আমি বাজারে যাবো, বাজারে গিয়ে সব জিনিসপত্র কিনবো, কিনে টিনে এনে বহুত কাজ গাইজ আজকে। বাড়িতে এসে কাজ বাজ করে দেবো, দাদারা আসবে, ভাইরা আসবে, আবার মামারা আসবে হচ্ছে তো আমার মা বাঁধবে রাখি, সেই কারণে তো যেতে যেতে দেখা হচ্ছে। তারপর আমি আমার একটা মনাদের বাড়ি চলে গেছিলাম। মনা বললে চলে না, ও আমার পুরোপুরি ফ্রেন্ড। তো ও ঘরে রেডি হয়েছিল, তো আমি ততক্ষণ তোমাদের আমাদের বাড়ির সামনের ভিউটা দেখাচ্ছি গাইস। জাস্ট দেখো, চারিদিকে সবুজে মোড়ানো। গাইস, আমরা গ্রামে থাকি, আর গ্রামের সৌন্দর্যটাই হচ্ছে এটা, যে চারিদিকে শুধু সবুজে সবুজ। একে নিয়ে যাচ্ছি, দেখো ওর সাইকেলটাকে নিয়ে যাচ্ছি। পারবো না আমি, তুমি চালাবা। ওকে, আমি এখন চালাবো, আসার সময় তুমি চালাবা। তো আমরা এখন যাচ্ছি গাইস কৈখালি বাজারে। নাও, এই সাইকেলে করে আছে, কিন্তু সাইকেলে কেন, প্যাকেট কেন? সো তারপরে আমরা কৈখালি বাজারে চলে আসার পর তো একটা দোকানে গেছিলাম গাইস। তো দোকানটায় দেখো কেউ ছিল না, তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো। তো ভাবছিলাম কি নিয়ে চলে যাবো, কিন্তু গাইস ওই দেখো ওইখানটা বসে আছে কে। তারপর আমরা সেরকম কোনো রিস্ক নিলাম না, দেখলাম যে এরকম করা যাবে না। আসলে ওরকম আমরা করি না গাইস, জাস্ট ফান করছিলাম তোমাদের সঙ্গে। গাইজ রাখি কিনতে যাচ্ছি, রাখি কোনো জায়গা ভালো রাখি পাচ্ছি না, পছন্দই হচ্ছে না। সবার কেনা হয়ে গেছে, সে ফুটো ফাটা রাখি আছে, ভালো রাখি নেই, খুঁজে পাচ্ছি না। তো এখন আমরা রাখি কিনতে যাচ্ছি। সেই ঘুরে ফিরে আমাদের আবার কৈখালি যেতে হচ্ছে গাইস, কারণ আমরা কোনো দোকানে রাখি পাচ্ছিলাম না। রাখি পেলেও সেই মনের মতো পাচ্ছিলাম না, কারণ আমরা সবার লাস্টে ছিলাম, তো সেই কারণে রাখিই খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর ঘুরে ফিরে সেই কৈখালিতেই আসলাম। তো এই দোকানটা লাস্ট মোমেন্টে গিয়ে খুঁজে পেলাম। তো তারপরে বাড়ি গিয়ে গাইস দেখি যে মা রান্না চাপিয়ে দিয়েছে, তো আমি সমস্ত বাজার করে এনেছিলাম। তো মা এদিকে দেখো। সো গাইস, এটা আমি একটু মার হেল্প করছিলাম। আর এটা হচ্ছে আমি আলু আর কুমড়ো ভাজছিলাম। এখন তোমরা বলবে যে এত তেল দিয়ে কে ভাজে? গাইস, এত তেল আমার দেওয়া ভুল হয়ে গেছে, কারণ আমি ভেবেছি যে মা এখনই মাংস রান্না করবে, তো সেই কারণে আমি সেই অনুযায়ী তেলটা দিয়েছিলাম। কিন্তু মা বললো যে আগে ফার্স্টে আলুটা ভাজতো, সেই তেলেই আমার আলু ভাজতে হয়েছে। তো এইদিকে দেখো মা সমস্ত মশলা মিশিয়ে, মাংসর সঙ্গে মিশিয়ে, তারপর সে কীভাবে রান্না করে না, সেরকমভাবে সে কী রান্না করছে আমি জানি না। আমি জাস্ট ভিডিওর জন্য আমি গেছিলাম রান্নাঘরে। তো এইটা ওই যে মা দেখো মাংস রান্না করছে এইদিকে। তো তারপর ঘরে গিয়ে দেখি যে ভাই বোনেরা দুজনকে রাখি বাঁধছে। তো আমি তো গাইস উপোস ছিলাম, আর তারপর হচ্ছে আমি সারাদিন অনেক কাজ করছিলাম, তো সেই কারণে আমি বাঁধতে পারিনি। আমি অনেক পরে বেড়েছে গাইস। আর ও দাদা দিদি সবার আসার কথা ছিল, তো সেই কারণে সবাইকে একসঙ্গে বাঁধবো বলে তো আমি লাইন গাইস, আমি তোমাদের জন্য পুরো ক্লিপটা নিতে পারিনি। আর আমাকে এখান থেকে আমার পুরো ভিডিওটাই আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ আমার মনে হচ্ছিল কি আমি এত জোরে বলার চেষ্টা করছিলাম, তবুও না কেমন আস্তে আস্তে আসছিলো। তো তখনই আমি বুঝতে পারলাম যে এইভাবে হবে না, কারণ হচ্ছে আমার ভয়েসটা কিছুতেই আসছিল না ফোনে, খুবই আস্তে আস্তে আসছিলো, আমি যতই জোরে বলি না কেন। তো তারপর ভাবলাম যে এইভাবে হবে না, একটা মাইকের প্রয়োজন আমার, কারণ আমি যতই যে কবার আগেও এরকমভাবে ব্লগ বানিয়েছি, তো তখনও দেখি যে ভয়েসটা আস্তে আস্তে আসছে। তো আমার ফোনটা হয়তো কোনো একটা প্রবলেমের জন্য এরকম হচ্ছে, তো সেই কারণে
তো তারপরে আমি বুঝতে পারলাম যে এইভাবে আর হবে না, আমাকে একটা মাইক কিনতেই হবে, না হলে মানে খুবই প্রবলেম হচ্ছে গাইজ, মানে আমি কোনো রকম ব্লগই বানাতেই পারছি না। তো আমি যতই চেষ্টা করি না কেন জোরে বলা, তো সে ভয়েসটা মানে সে ধীরে ধীরে আসতেই আসছে, সেরকম আসছে না। তো দেখো এইদিকে দুজন ভাই বোনকে রাখি বেঁধে দেখো 20 টাকা দিয়েছে, তাতেই কত খুশি। তো তারপর দেখো গাইজ আমি আমার তারপর ভাইকে এই যে প্রথমে ফোঁটা দিয়ে তারপর ভাইকেও রাখিটা বেঁধে দিলাম। তো ও না খুবই খুশি ছিল। আর এইদিকে আরও ছোটো মানুষ তো হ্যাঁ, ও আমাকে মানে শুধু ভাবছিল যে কখন দিদি আমাকে রাখি পরাবে, কখন আমি দিদিকে 10টা টাকাটা দেবো, এত আনন্দ পাচ্ছিল গাইস। তো দেখো তোমরা মানে মিষ্টি মানে খাচ্ছিল না, আমি জোর করে খাইয়ে দিচ্ছিলাম, ছোটো মানুষ কী করবে। তো তারপরে আমি বলছিলাম তোকে কি আর দেবো, বলছে না না আর খাও না। তারপর দেখো ওকে আমি রাখিটা পরিয়ে দিই। তো রাখিটা পরানোর পর মানে ও খুবই মানে খুশি হচ্ছিলো গাইস, মানে ও মানে কী বলবো বুঝতে পারছে না কী হচ্ছে ওর সঙ্গে। তো তারপর ওকে রাখি পরানোর পর ও আমাকে টাকা দেয় গাইস। হ্যাঁ দেখো কীভাবে দিয়ে দিল। তো আমি ওর বলছি 10 টাকা দিলি কেন, তুই 10 টাকা কেউ দেয়? তারপর বললাম আমি নিজে থেকেই বলছি গাইস নে নমস্কার কর। তারপর দেখো গাইস ও মানে নমস্কারটা দেখো কেমন করে করে। তো তারপরে এইদিকে হচ্ছে মামারাও চলে এসেছিলো। তো মা এদিকে মামাকে রাখি পরাচ্ছে, তো প্রথমে আশীর্বাদ করছে এই যে। তো গাইজ এইদিকে তুমি মানে দেখতেই পেলে যে এইদিকে একটা বাচ্চা ছেলে বসেছিলো গাইজ, ওটা হচ্ছে আমার ভাই। তো এই বড় মামার ছেলে আমার, ও না খুবই দুষ্টু গাইজ, তোমাদের কী বলবো। ওই যে মামা ওর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। তো মাকে দেখো একটা গিফট দিল। তো এদিকে মামা আর মারও রাখি পরানো শেষ হয়ে গেল। তো তারপর আমি আবার ভাইদের রাখি পরাতে বসে যাই। তো এটা হচ্ছে আমার মাসির ছেলে গাইস, আমার ভাই। আর এই যে সাইডে এইটা হচ্ছে বিচ্ছু 1 নম্বরের, মানে কি বলবো ওর সঙ্গে যে আমার এত শত্রুতা, কিসের শত্রুতা গাইজ আমি নিজেও জানি না, ও কেন জানি না আমার সঙ্গে অমন করে। তো ওকে আমি ফোঁটা দিচ্ছি, ও সেই আগাচ্ছিল না, মাথাটা আগিয়ে দিচ্ছিলো কেমনভাবে দেখো। তারপর ওকে ফোঁটাটা দিয়ে দিত। পরে মিষ্টি খাওয়ানোর সময় ওকে আমি বলছি কি তোকে কোন মিষ্টিতে দেবো বল। আর এদিকে মানে পাশ থেকে মানে সবাই হাসছে, বলছে তুই তো খুব মজা করিস। আর মামি বলছে যে এই জন্য ওর উপরে রেগে যায়। তো গাইজ ও না মাঝে মাঝে ভুলে যায় যে ও মানে ওদের বাড়ি গেলে তো আমাকে দেখতেই পারে না, কিন্তু যখন ও আমাদের বাড়িতে আসে তো ও মানে মিলেমিশে থাকতে থাকতে কথা বলতে বলতে ও ভুলেই যায় যে ও হ্যাঁ এর সঙ্গে তো আমার শত্রুতা আছে, আমি এর সঙ্গে এমনভাবে কেন কথা বলছি। তো মাঝে মাঝে আমাদের বাড়ি থাকতে থাকতে না এটাও ভুলে যায় যে মানে ও ভুলে যায় যে এটা ওদের বাড়ি না, এটা আমাদের বাড়ি। তখন ও ভাবে যে ওটা ওদের বাড়ি ভেবে আমাকে তখন বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যখনই বলি এইটা আমাদের বাড়ি এসে তুই আমাকে গরম দিচ্ছিস, তখন ও আর কোনো কিছু বলে না গাইস। কিন্তু না ভাইটা আমার খুবই ভালো, মানে একটু চঞ্চল আর দুষ্টু, বাচ্চা মানুষ কিছু বোঝে না তাই। তো দেখো ওর গাল থেকে শেষ হচ্ছে না, আমি বললাম তোকে কখন জলটা দেবো বল। তারপরে দেখো ওকে আমি রাখি পরাচ্ছি। ও ও অন্য একটা হাত দিচ্ছে, ও বলছে কি আমি রাখি বেঁধেছি আর এই চকলেটটা দিয়েছি, বলছে এই যে চকলেট আমি বাঁধবো না, মানে অন্য একটা হাত দিচ্ছে। আমি বললাম এই হাতটা দিতে। তো ওই হাত তারপর ওকে রাখি বেঁধে দিতে, মানে খুবই চঞ্চল কি বলবো। তারপর ওই হাতটায় ওকে রাখিটা বেঁধে দিই, ওই চকলেটটা ওকে দিয়েছি। তো বলছে যে এই যে আমি চকলেট পেয়েছি, আমার হাতে রাখি বাঁধা আছে, আমি আর বাঁধবো না। মানে ওকে মানে আমার বোন রাখি বেঁধেছিল। তো এইদিকে আমার ভাই আমার পায়ের থেকে আশীর্বাদ নিল, ও নিজে থেকেই বলছে যে তোর পাটা দে, আমি তোকে একটা নমস্কার করি। এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। মানছি ভিডিওটা অতটা স্পেশাল না, তবে আমার কাছে খুবই স্পেশাল ছিল। আমি সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ারও করলাম। তো ভিডিওটা অনেক জায়গায় তোমরা হয়তো ভয়েস ওভার আমি দিয়েছি, কারণ হচ্ছে আমার ভয়েসটা খুব অল্প আসছিলো। তোমরা যদি প্রথম থেকে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ভয়েসটা কম আসছিলো। এখন আওয়াজটা কেমন আসছে আমি জানি না। আমি কিন্তু যথেষ্ট জোরে কথা বলছি, আমি ঘরে আছি, যে বাইরে থাকবে সে শুনতে পারবে কথাগুলো, কিন্তু কেন জানি না আমার ফোন পর্যন্ত যখন আমি ভিডিওগুলো দেখছি তখন মানে ভয়েসটা খুবই স্লো হয়ে যাচ্ছে, মানে অ্যান্ড আসতে হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। সেই জন্য দেখলাম যে খুবই প্রবলেম হচ্ছে না। তো তো আমি কি টাকা পেয়েছি, চকলেট পেয়েছি, সেলিব্রেশন পেয়েছি, তোমাদের সঙ্গে আমি দেখিয়েছি, অল্প একটু ক্লিপ নিয়েছিলাম, দেখিয়েছি তোমাদের। তো আজকের মতো এটুকুই। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো বাই বাই।